हेलो एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल बर्णाली मेकअप स्टाइल। सो गाइस आज के आमी जे मेकअप लुकटा क्रिएट करेছি সেটা কিন্তু আমি ক্রিয়েট করেছি বিবি ক্রিমের সাথে। এখানে আমি ইউজ করেছি পন্ডস বিবি ক্রিম। তো যারা একদম নতুন মেকআপে কিছুই জানো না, যদি ভাবছো যে কোনো বেশি দামি প্রোডাক্ট ছাড়া মেকআপ হয় না, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। আজকের লুকটা কিন্তু শুধুমাত্র পন্ডস বিবি ক্রিমের সাথে ক্রিয়েট করেছি। তো যারা একদম জানতে ইন্টারেস্টেড যে আজকের লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করো। তো আজকের লুকটা কিন্তু একদম ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ওয়েডিং গেস্ট টাইপের মেকআপ লুক। তো একদম গর্জিয়াস টাইপের একটা সামার প্রুফ ওয়াটারপ্রুফ মেকআপ লুক। তোমরা কিন্তু আমার ভিডিওতে ট্রাস্ট করে এই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করতে পারো, কম বাজেটের প্রোডাক্ট দিয়ে। সবার প্রথমে কিন্তু ফেস ওয়াশ করে নিয়েছি, তারপর কিন্তু টোনার ইউজ করেছি গুড ভাইবসের টোনার। এখানে তোমরা ডাবর গুলাবারি রোজ ওয়াটারটা ইউজ করতে পারো। তারপর কিন্তু ময়শ্চারাইজারের জন্য আমি নিয়েছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তো যে কোনো স্কিন টাইপে কিন্তু এই ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে স্যুট করে। তো এরপর কিন্তু আমি এটাকে অ্যাবজর্ব করতে টাইম দিয়ে দিয়েছি। তো এর মধ্যেই আমি আইব্রোজটাকে ড্র করে নেব। তার জন্য আমি ড্যাজলারের ব্ল্যাক জেল লাইনারটা নিয়েছি। এটা দিয়ে ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে এভাবে করে আমি আইব্রোজটাকে ড্র করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে করে একটা প্রোডাক্ট দিয়ে দুটো তিনটে কাজ চালিয়ে নিতে পারো। তো এরপর কিন্তু আমি সেমভাবে দুটো আইব্রোজকেই ড্র করে নিয়েছি। তারপরে আমার ফেসে যে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হচ্ছে, এর মধ্যে কিন্তু আমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করব টি জোন এরিয়াতে। এখানে আমি মার্সের পোর কিউর প্রাইমারটা ইউজ করছি টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো টি জোন এরিয়াটা কোথায় তোমরা দেখতে পাচ্ছ। তো যাদের অয়েলি স্কিন টাইপ তারা কিন্তু মনে রাখবে সিলিকন বেস প্রাইমারই মেকআপ করার জন্য প্রাইমার ইউজ করবে। তো যাদের ড্রাই স্কিন টাইপ তারা কিন্তু হাইড্রেটিং প্রাইমার ইউজ করতে পারো। এরপর যত ফেসে কালার কারেক্টিং করতে হবে আর কি, ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, সেই সব জায়গাকে হাইড করার জন্য আমি ইনসাইটের এই এইচডি প্রো কনসিলার প্যালেটটা আমি নিয়েছি। এখান থেকে আমার স্কিন টোন ম্যাচ করা একটা কনসিলার শেড নিয়ে আমি আমার ডার্ক স্পট এরিয়াতে অ্যাপ্লাই করে প্লেন করেছি। প্রথমে কিন্তু ফিঙ্গার দিয়ে স্প্রেড করে নিয়েছি, তারপর কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করেছি এক্সট্রা প্রোডাক্ট যেগুলো ছিল সেগুলোকে রিমুভ করার জন্য বা ব্লেন্ড করার জন্য। তো আমি ড্যাম বিউটি ব্লেন্ডার এখানে ইউজ করেছি। তোমরাও কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে, কেউ কখনো ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করো না। এরপর নিয়ে নিয়েছি পন্ডস বিবি ক্রিম। এতে আমার শেড কিন্তু ন্যাচারাল। তোমরা চাইলে কিন্তু এর থেকে যে ডার্কার শেডটা পাওয়া যায় সেই শেডটা ইউজ করতে পারো। তো লোকাল মার্কেটে এই প্রোডাক্টটার ডিমান্ড কিন্তু প্রচুর বেশি, আর এমন কোনো মানুষ নেই যে এই ক্রিমটা ইউজ করেনি। আর যদি তুমি ইউটিউবে থাকো বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছো, কেউ কিন্তু এই ক্রিমটা ইউজ করতে বাদ দেয়নি। এই ক্রিমটা এতটা ভালো। তো দেখো আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ব্লেন্ড করছি, আর ব্লেন্ড করতে করতে দেখো তোমাদের সঙ্গে রিয়াকশানটা শেয়ার করছি আমি যে কতটা ফুল কাভারেজ এই বেবি ক্রিমটা। তো জাস্ট মিডিয়াম টু হাই কাভারেজ তোমরা এটার মধ্যে থেকে পেয়ে যাবে। এর মধ্যে কিন্তু সানস্ক্রিমও অ্যাড করা আছে, তো এক্সট্রা করে সানস্ক্রিম অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তো এখানে কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডারটাই আমি ইউজ করেছি, আর ফুল ফেস নেক এরিয়াতে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম এইচডি কাইন্ড অফ একটা বেস মেকআপ তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে। ভীষণ ভালো ক্রিম, এটাতে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এরপর কিন্তু আমার যেখানে যেখানে ডার্ক স্পট আমি হাইড করার জন্য যে ডার্ক শেডের কনসিলারটা ইউজ করেছিলাম, সেটাকে নিউট্রালাইজ করার জন্য, যাতে আমার ফেসে আমি যেহেতু বিবি ক্রিম ইউজ করেছি তো এটা তো অক্সিডাইজ হবেই। এটা সবার জানা কথা যে বিবি ক্রিম অক্সিডাইজ হয়। তো এটাকে কীভাবে ম্যানেজ করবে, তো তার জন্য তোমাকে একটা স্কিন টোন বুঝে একটা কনসিলার রাখতে হবে যেটা তোমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করবে, বা এক শেড লাইটারও রাখতে পারো। তো এটাকে আন্ডার আই, আইলিড, ফোরহেড, মাউথের অ্যারাউন্ডে আর ব্রিজ অফ দ্য নোজে অ্যাপ্লাই করে তোমাকে ব্লেন্ড করতে হবে এইভাবে যেভাবে আমি দেখালাম। তাহলে কিন্তু মেকআপটা অক্সিডাইজ হলেও একদম খারাপ দেখাবে না বা কালো হয়ে যাবে না। এরপর কিন্তু ব্লাশারের জন্য ইনসাইটের মিনি ব্লাশার ইউজ করছি। এখানে আমার শেড 05 স্ট্রবেরি ডিপ, আর এটার পিগমেন্টেশন জাস্ট ওয়াও, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে কতটা ভালো পিগমেন্টেশন এর। তো আমি খুব ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। তো বেশিরভাগ টাইমেই কিন্তু বিগিনার্সরা ব্রাশ দিয়ে মেকআপ ব্লেন্ড করার চেষ্টা করবে না। তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো, তাহলে কিন্তু পরিমাণ মতো মেকআপ প্রোডাক্ট তোমার ফেসে অ্যাপ্লাই হবে, আর খুবই সুন্দর মেকআপ লুক তুমি ক্রিয়েট করতে পারবে। এরপর সমস্ত ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করা জরুরি, কেননা যদি একবার ক্রিজ হয়ে যায় তাহলে কিন্তু ক্রিজগুলো সেট করে ফেললে কিন্তু ভালো দেখায় না বা মেকআপটা বাজে লাগে। এরপর কিন্তু দেখো লুজ পাউডারটাকে পিক করে নিয়ে আমি আমার ফেসে সোয়েটটাকে রিমুভ করে নিয়ে তারপর কিন্তু ফেসের মধ্যে পাউডার অ্যাপ্লাই করে প্রথমে সেট করে নিয়েছি। তারপর কিন্তু বেক করার জন্য জাস্ট হালকা করে একটুখানি আন্ডার আইতে আমি পাউডার অ্যাপ্লাই করেছি, আর নেকের বেসটাও সেট করে নিয়েছি আমি। এরপর কিন্তু আইলিডের ক্রিজগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আইলিডটাকেও সেট করে নিয়েছি সেম লুজ পাউডার দিয়ে।
তো দেখতেই পাচ্ছ 2 মিনিটের জন্য আমি কিন্তু ফেসটাকে বেক করতে রেখে দিয়েছি। এবার আই লুকটাকে স্টার্ট করব। তার জন্য আমি নিয়েছি বিউটি গ্লেজের এই প্যাস্টেল প্যারাডাইজ আইশ্যাডো প্যালেট থেকে একটা ডিপ ব্লু কালারের ম্যাট শেড নিয়ে আই বলের উপর অ্যাপ্লাই করে ফিঙ্গার টিপস দিয়ে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কিন্তু একটা রেডিশ ব্রাউন টাইপের শেড নিয়ে আমার ক্রিজ লাইনটাকে একটুখানি ড্র বা ডিফাইন করে নিয়েছি। সেম দুটো কালারকেই কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নিয়েছি আর ফিঙ্গার টিপস দিয়ে আউটার কর্নার আর ইনার কর্নারটাকে একটুখানি ডিফাইন করে নিয়েছি। তো জাস্ট এটাই ছিল আজকের আই লুক। তো হালকা করে একটুখানি পার্টি মেকআপ, তো গ্লিটারও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কিন্তু মেবলিনের হাইপার কার্ল মাস্কারাটা নিয়েছি। এই কিটটা পারচেস করেছিলাম আমি, এখান থেকেই মাস্কারাটা ইউজ করছি। এই মাস্কারাটা কিন্তু সামার সিজনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। তোমার ফেসে যতই সোয়েট আসুক বা চোখের উপর দিয়ে যদি জলও পড়ে, মানে ঘাম যেগুলো ঝরে ঝরে পড়ে অনেক সময় দেখা যায় চোখের মধ্যে চলে আসে, তো এটা কিন্তু কোনোভাবেই জলের সঙ্গে এই মাস্কারাটা উঠে যাবে না, এতটা পিগমেন্টেড। তো এরপর কিন্তু হাইলাইটারের জন্য এই লোকাল মার্কেট থেকে নেওয়া 7G ব্র্যান্ডের এই হাইলাইটারটা আমি ইউজ করছি। তো ডে টাইমের জন্য তোমরা কিন্তু এই হাইলাইটারটা ইউজ করতে পারো। লোকাল মার্কেটে তোমরা ইজিলি এরকম ধরনের হাইলাইটার পেয়ে যাবে যেগুলোর মধ্যে একদম জাঙ্কি পার্টিকেলস নেই, একদম স্মুথ কোয়ালিটির হাইলাইটার। তো আমি এটাকে দেখো হাই স্পঞ্জ অ্যাপ্লাই করে নিয়েছি। যেমন ধরো ফোরহেড, ইনার কর্নার, ব্রা বোন, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, চিকস সব জায়গাতে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি, ব্লেন্ডও করে নিয়েছি। তারপর কিন্তু আইলাইনারের জন্য ইউজ করছি ব্লু হেভেনের ব্ল্যাক লিকুইড আইলাইনার। এটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড, কিন্তু এটা ওয়াটারপ্রুফ না। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো লাইনার ইউজ করতে পারো। আমি এখানে বেসিকভাবে একটা উইং লাইনার ড্র করেছি, জাস্ট সিম্পল একটা উইং লাইনার ড্র করেছি। তারপর লিপসটাকে বর্ডার করার জন্য এরকম একটা ডার্ক চকলেট ব্রাউন টাইপের লিপ লাইনার শেড আমি নিয়েছি। তারপর কিন্তু লিপসটাকে খুব ভালোভাবে একদম আমার লিপসের লাইন বুঝে ড্র করে নিয়েছি। ওভার লাইন আমার পছন্দ নয়, তো আমি আমার লিপসের শেপ অনুযায়ী লিপসটাকে ড্র করে নিয়েছি। কেননা আমি আজকে নিউড লিপস্টিক ওয়্যার করব, তার জন্য আমি কিন্তু লিপসটাকে ভালো করে বর্ডার করে নিয়েছি। তো এখানে আমি লিপস্টিকের জন্য নিয়েছি মার্সের বুলেট লিপস্টিক, যেটা একদম ম্যাট ভার্সন। তো এটাতে আমার শেড 12 নিউড পিচ। এই শেডটা কিছুটা এরকম দেখতে। তো এটা আমার ডাস্কি স্কিন টোনে খুব ভালো দেখায় বা খুব ভালো মানায়। তোমরা কিন্তু চাইলে ব্রাইট শেডও ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো, সেটা তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করে। তো আই থিঙ্ক তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে একটা লং লাস্টিং মেকআপ তুমি বিবি ক্রিমের সাথেও ক্রিয়েট করতে পারবে। তো আজকে আমি মেকআপটাকে এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখানে সুগারের শেড ব্ল্যাক কাজলটা আমি আপার ওয়াটার লাইনে, লোয়ার ওয়াটার লাইনে দুটো জায়গাতেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। জাস্ট একটা স্ট্রোকেই এটা কিন্তু ডার্ক ব্ল্যাক পিগমেন্টেশন দেয়। তো খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। প্লাস ইনার কর্নারটাকেও একটুখানি আমি ড্র করে নিয়েছি যাতে আমার চোখটা একটু বড় বড় আর টানা টানা দেখায়। তো কাজলটা ভীষণ পিগমেন্টেড। যারা চাইছো যে সামার সিজনে একটা ভালো কাজল খুঁজছো, যাদের কাজল গলে গলে যাওয়ার সমস্যা আছে, তারা কিন্তু এই কাজলটা একবার ট্রাই করতে পারো। তো এরপর কিন্তু মেকআপ বেসটাকে আমি সেট করে নিয়েছি ফেসেস কানেডার ম্যাট মেকআপ ফিক্সার দিয়ে। খুব ভালোভাবে ফেসের মধ্যে স্প্রে করে নিয়েছি আর একটুখানি টাইম দিয়ে দিয়েছি আর ফ্যান দিয়ে ড্রাই করে নিয়েছি যাতে মেকআপ বেসটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। তো এরপর কিন্তু আমার ফুল অ্যান্ড ফাইনাল মেকআপ লুকটা তোমরা দেখতে পারবে। সো গাইস, দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। তো বেবি ক্রিম দিয়ে এভাবে কিন্তু কম বাজেটের প্রোডাক্ট দিয়ে তোমরা খুব ভালোভাবে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, যেটা একদমই সামার সিজনের জন্য পারফেক্ট একটা মেকআপ লুক। যারা চাইছো কম বাজেটের মধ্যে মেকআপ স্টার্ট করতে, আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করলাম সব কিন্তু তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো। সো এরকমই যদি বিউটিফুল মেকআপ ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল বাটনটাকে প্রেস করে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো গাইজ, এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে এরকমই কোনো বিউটিফুল মেকআপ ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।